নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 36 সাইজে ব্রাকেট ব্লাউজ সম্পূর্ণ কাটিং দেখিয়ে দেবো, A to Z কীভাবে আপনারা কতটা মোড় নেবেন, কতটা মোড়া নেবেন, সমস্ত মাপ কিন্তু এখানে আজকে আমি বলে দেবো। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এখানে দেখুন, এটা হচ্ছে মেন কাপড়, এটা হচ্ছে লাইনিং কাপড়। তো প্রথমে এখানে আমি ডাইসগুলো কাটিং করে নেব। তার জন্য একটা সিঙ্গেল পেপার নিয়েছি। এই সিঙ্গেল পেপারে কিন্তু আমি পিছন পার্ট এবং সামনের পার্ট বের করে নেব। তো প্রথমে এখানে দেখুন আমি ঝুলটা নিয়ে নিচ্ছি। তো যা ঝুল থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এবার এখানে আমি পুট নিয়ে নেব। তো সঠিক নিয়মে কীভাবে পুট নিতে হয়, মোহরা নিতে হয়, সেটার মাপ কিন্তু আমি সেটা আলাদা করে ভিডিও দিয়েছি। যারা দেখেননি দেখে নেবেন, আমি কিন্তু আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে আমি পুট নিচ্ছি মানে 5 ইঞ্চি 2 সুত, কারণ এখানে আমার পিঠটা কিন্তু 10 ইঞ্চির কাছাকাছি হবে তার জন্য, এবং তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে মোহরার মাপটা নিয়ে নিয়েছি। এবার দুটো দাগকে এখানে মিলিয়ে দিয়েছি, দিয়ে যে দাগটা বেরিয়েছে এটা হচ্ছে আমাদের ছাতির লাইন। এখানে দেখুন আমাদের আছে 36 ছাতি, 36কে 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি। তো 9 নিয়েছি, তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবার নিচের দিকে স্ট্রেট করে বাড়িয়ে দিয়েছি। কোমরের মাপ আমি এখন নেব না, যখন আমি সেলাই করব তখন কিন্তু কোমরের মাপটা নিয়ে নেব। তারপর কোণ থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দেবো। এটা হচ্ছে আমাদের পেছনের বগল মোড়া, এটাকে রাউন্ড শেপ করে নিয়েছি। তো এবার এখানে আমি সামনে তালপাট কাটিং করব। তালপাট কাটিং করলে কিন্তু ফিটিংস খুবই ভালো হয় সামনের দিকে। তার জন্য পৌনে 1 ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়েছি, দিয়ে এটাকে পুট লাইনের সঙ্গে কোণ করে মিলিয়ে দিয়েছি। এবার এর কোণ থেকে আরও 1 ইঞ্চি উপরে একটা দাগ দেবো এবং এটাকেও রাউন্ড শেপ কিন্তু করে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের সামনের বগল মোহরা, আর এটা হচ্ছে পেছনের বগল মোহরা, এটা কিন্তু খেয়াল রাখবেন। এবার দেখুন এখানে গলার চাওড়ার মাপটা নিয়ে নিতে হবে। তো গলার চাওড়া এখানে আমি 2 ইঞ্চি 2 সুত নিয়েছি। এর থেকে কিন্তু বেশি কেউ নেবে না, তাহলে কাঁধ থেকে কিন্তু খসে যেতে পারে। তো এবার এখানে সামনের গলাটা নিয়ে নেব। তো সামনের গলা যা হবে তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে দিতে হবে। তো এখানে আমার সামনের গলা টোটাল 7 ইঞ্চি আছে এবং নিচের দিকটা একটু খেলানো করব, তার জন্য 2.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। এবার এটাকে কিন্তু বক্স করে গোল শেপ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে সামনের। এবার এখানে বেল্টের পাটের জন্য নিচ থেকে 3 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে এক সাইডে, অপর সাইডেও সেম। এবার দুটো দাগকে এখানে স্কেল দিয়ে মিলিয়ে দেবো। এবার দেখুন এই বেল্টের দিকে 1/2 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে কিন্তু রাউন্ড শেপ করে নিতে হবে বেল্টের শেপের দিকে। তো সেটা আমার করা ছিল না, আমি পরে কিন্তু করে দিয়েছি। এবার তারপরে খাপের মাপের জন্য এখানে আমি 6 ইঞ্চি নিয়েছি। তো 36 ছাতির জন্য কিন্তু 6 ইঞ্চি যথেষ্ট। আপনাদের যদি একটু ভারী ছাতি হয়ে থাকে তাহলে কিন্তু আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তারপরে দেখুন এখানে মানে পেছনে যে বগল মোহরা থেকে কোণ থেকে 2.5 ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়েছি এবং গলার দিক থেকে 1 ইঞ্চি উপরে দাগ দিয়ে 3টে দাগে মিলিয়ে দিয়েছি। এবার 6 ইঞ্চি যে খাপটা ছিল তাকে হাফ করে নিয়েছি, টোটাল 3 ইঞ্চি। তো 3 ইঞ্চির এবার সেখানে দাগ দিয়েছি মিডিলে নিয়েছি 2 ইঞ্চি 2 সুত। এই দেখুন 2 ইঞ্চি 2 সুত নিয়েছি এবং দু সাইডে তার থেকে 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি। টোটাল পৌনে 3 ইঞ্চি করে দু সাইডে নিয়েছি এবং মিডিলে নিয়েছি 2 ইঞ্চি 2 সুত। এবার সমস্ত দাগটা এখানে গোল করে মিলিয়ে দিয়েছি। এবার এই পার্টটাকে পুরোটা কেটে নিয়েছি। কেটে এখানে দেখুন লাইনিং কাপড়টা প্রথমে কেটে নেব। তো এটা দিয়ে কিন্তু আমি সামনের পার্ট পিছনের পার্টটা পুরোটা রেডি করে নিচ্ছি। তার জন্য দেখুন লাইনিং কাপড়টা দুপাটে রেখেছি, রেখে পুরো পার্টটাকে কিন্তু এখানে আমি কেটে নিয়েছি। আর এখানে এবার পরে গলার ডিজাইন কিন্তু আপনারা দিয়ে দেবেন। এবার এখান থেকে এই যে কাগজের ডাইসগুলো আছে সমস্তটা কেটে নেব। এই দেখুন সমস্তটা কেটে এখানে আলাদা করে নিয়েছি। এটা হচ্ছে বেল্টের দিক। এই দেখুন বলেছিলাম বেল্টের দিকে একটা শেপ হয়, এটা কিন্তু আমি পরে দিয়ে দিয়েছি। তো এটা শুধুমাত্র নিচে 1/2 ইঞ্চি করে বাড়াতে হবে, একদম আমি কাপড়ে প্রথমে বাড়িয়ে নেব। আর এই দেখুন বগল মোহরার দিকে এই যে একটুখানি অংশ কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছে। আর এই স্পার্টটার 1 ফোঁটা আর বাড়ানোর দরকার নেই। আর বেন বাড়াতে হয় আমাদের এই দুটো পার্ট। তো এটা আমি প্রথমে একবারে কাপড়ে কিন্তু বাড়িয়ে নেব। এখানে দেখুন কাপড়টা লাইনিং কাপড়টা দুপাটে রেখেছি, রেখে সমস্ত ডাইসগুলো বসিয়ে পিন করে নিয়েছি এবং এই বেল্টের নিচের দিকে জাস্ট আমি এখানে 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি। আর এই উপরে খাপটাকে কিন্তু একটু ক্যারাচিভাবে বসাবেন, এটা কিন্তু খেয়াল রাখবেন, স্ট্রেটভাবে কেউ কিন্তু বসাবেন না। আর এই যে দেখুন এবার দু সাইডে আমাদের এক্সট্রা নিতে হবে। এখানে আমি এক্সট্রা নেব 1 ইঞ্চি 2 সুত। তো 1 ইঞ্চি 2 সুতটা কিন্তু এই দেখুন নিচটা থেকে রাউন্ড টাইপের আছে, এই রাউন্ড টাইপের কিন্তু আমাদের হিসাবে কিন্তু নিতে হবে। তো দেখুন আমি এখানে দু সাইডে 1 ইঞ্চি 2 সুত করে দাগ নিয়ে নিয়েছি। এবার নিচের দিকে 1/2 ইঞ্চি করে নিয়ে নেব এক্সট্রা। এটা কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে 1/2 ইঞ্চি করে নিতে হয়। তো এখানে 1/2 ইঞ্চি নিয়ে পুরোটা রাউন্ড শেপ করে নিয়েছি। এবার এই পাশটাতে আমাদের হুক এবং হুকের ঘরের জন্য 2 সুতের মতো এক্সট্রা নিতে হবে, সেটাও নিয়ে নিলাম। আর অপর পাশে 1/2 ইঞ্চি নিয়ে নেব, এটাও কিন্তু কম্পালসারি। এবার সমস্ত দাগগুলোকে কিন্তু একে অপরের সঙ্গে মিলিয়ে দিতে হবে। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এখানে ওপরে পার্টটা রেডি
হয়ে গেছে। এবার নিচের পার্টটা রেডি করব। তার জন্য এই যে নিচের পোর্শনটাকে এরকম ফিতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিতে হবে কত হয়েছে। তো এখানে আমার কিন্তু টোটাল হয়েছে 9 ইঞ্চি, আপনাদের কিন্তু বেশি কম হতেই পারে। তো এখানে আমি টোটাল 9 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। এবার দু সাইডে এখানে নিয়ে নিতে হবে মাপটা। তো আমরা দু সাইডে কতটা করে নিয়েছিলাম, 3.25 ইঞ্চি। তো সেই মাপটা প্রথমে নিয়ে নেব, তারপরে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। তো দু সাইডে কিন্তু সেম মাপটাই নিয়ে নেব, টোটাল 4.25 ইঞ্চি। এবার দেখুন এই লম্বাটা ছিল কত, 9 ইঞ্চি। তো 9-এর হাফ কত হয়, 4.5। তো 4.5 দেওয়ার পর দুটো দাগ এখানে পুরো মিলে স্ট্রেট করে দিয়েছি। এবার এক সাইডে 1 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে এবং তারই ঠিক নিচে হাফ ইঞ্চি ওপর একটা দাগ দেবো এবং অপর সাইডে হাফ ইঞ্চি নিচে একটা দাগ দেবো। এবার সমস্ত দাগগুলোকে এরকম স্কেলের মাধ্যমে মিলিয়ে দেবো। এটা কিন্তু কম্পালসারি, আপনারা যে কোনো মাপের জন্য করেন না কেন এরকমভাবেই করতে হবে। 1 ইঞ্চি, তার নিচে হাফ ইঞ্চি এবং অপর সাইডেও কিন্তু হাফ ইঞ্চি। এবার দেখুন সমস্ত এখানে আমি পুরো দাগগুলো মিলিয়ে দিয়েছি। এবার সমস্ত পার্টগুলো কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে পুরো পার্টগুলো কেটে নিয়েছে আর এখানে এক ফোঁটাও কিন্তু আমি কোনো এক্সট্রা কাপড় নেইনি। যেরকম দাগ দিয়েছিলাম হুবহু সেম টু সেম মাপের পুরোটা কেটে নিয়েছি। আর এখানে হাতাটাও কেটে নিয়েছি। হাতা কাটিং আমি অনেকবার দেখিয়েছি, তাই এখানে আর দেখাচ্ছি না। এবার জাস্ট মেন কাপড়ে দুপাট করে রাখবো, রেখে সমস্ত পার্টগুলো কেটে নেব। তো এখানে দেখুন সমস্ত পার্টগুলো কিন্তু মেন কাপড়ের উপর রেখেও কেটে নিয়েছি। এখানে কিন্তু এক ফোঁটা কোথাও আমি এক্সট্রা নেইনি। তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও।